ইসলামাবাদে ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আধা ঘন্টার ব্যবধানে করা ৭টি টুইটে তিনি জানান, তেহরান আলোচনার টেবিলে যথেষ্ট সদিচ্ছা ও নতুন প্রস্তাব পেশ করলেও যুক্তরাষ্ট্র ইরানিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। গালিবাফ স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের অধিকার আদায়ে সামরিক লড়াইয়ের পাশাপাশি কূটনৈতিক সক্ষমতা বজায় রাখা হবে এবং জাতীয় প্রতিরক্ষার অর্জিত সাফল্য থেকে তারা এক চুলও নড়বেন না। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি ছিল তার ৬ষ্ঠ টুইটে, যেখানে তিনি দাবি করেন ওয়াশিংটনের হাতে বর্তমানে ইরানের পরবর্তী লক্ষ্যবস্তুগুলোর একটি নতুন তালিকা রয়েছে। গালিবাফের মতে এই তালিকায় থাকা বাধাগুলো অপসারিত হলেই তিনি চূড়ান্ত আলোচনার জন্য অগ্রসর হবেন। এছাড়া তিনি গত ৪০ দিনের জাতীয় প্রতিরক্ষায় ইরানি জনগণের সমর্থনের প্রশংসা করেন এবং আলোচনার পরিবেশ তৈরির জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানান। আলোচনার নেপথ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার প্রতি ইঙ্গিত করে তিনি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে যে মন্তব্য করেছেন তা পুরো কূটনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। গালিবাফ তার এক্স হ্যান্ডেলে ৭ম টুইটে বলেন, আমেরিকার হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা অদৃশ্য হয়ে গেছেন এবং আলোচনার মাধ্যমে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।